আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমরা গ্রাফ কিভাবে স্কেচ করা যায় এটা নিয়ে আলোচনা করব। আমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইভেন কেমিস্ট্রিরও এমন কিছু চ্যাপ্টার রয়েছে, পরিবেশ রসায়ন, দেন পরিমাণগত রসায়ন, কেপিকেসি, এই জায়গাগুলোতে গ্রাফ অ্যানালাইসিস বা একটা ফাংশন থেকে গ্রাফ কেমন হবে এটা আইডিয়া করতে পারা খুব ইম্পর্টেন্ট। এবং ম্যাথের ভাইয়া তোমার হচ্ছে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের তো লাগবেই। সো এটা তোমাকে অ্যাডমিশন, এইচএসসি সব জায়গায় হেল্প করবে। সো আমার মনে হয় কেউ যদি ধৈর্য সহকারে এই প্লেলিস্টটা করতে পারো, তাহলে হচ্ছে তোমার দুইটা লাভ হবে। তুমি এইচএসসি অ্যাডমিশনে তো পরীক্ষায় তো সাহায্য পাবা, এখান থেকে হেল্প পাবা ডেফিনেটলি। দ্বিতীয়ত হচ্ছে তোমরা ম্যাথটাকে ফিল করতে পারবা এবং অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র শিখতে পারবা। সো ভাইয়া আমার মনে হয় রিলস দেখার চেয়ে এরকম এডুকেশনাল ভিডিও তুমি দেখতে পারো। ওকে, তো এই প্লেলিস্টে আমি যে জিনিসগুলো কভার করব সেটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল ফাংশনগুলোর গ্রাফ কীরকম হয়। বিশেষ করে আমি মূলত দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত ফাংশন এগুলো আমার লাগে, তো এগুলোর গ্রাফ আমরা কীভাবে আঁকতে পারি এটা দেখব। দেন হচ্ছে আমাদের অ্যাবসোলিউট ফাংশন, আমরা অনেক সময় দেখি মডুলাস 5 বা মডুলাস এক্স, এই ফাংশনগুলোর গ্রাফ কীভাবে হয় এবং গ্রাফগুলো কীভাবে চেঞ্জ হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, যে গ্রাফগুলো খুব সুন্দরভাবে একটু ইকুয়েশনগুলো একটু চেঞ্জ করে দিলে গ্রাফগুলো চেঞ্জ হয়। সেগুলো কিন্তু নিজেরা মানে জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখলে বা ফিল করলে তুমি একা একাই সব পারবা। মানে এই কাজটা খুব কঠিন না। তো এখন তো আমরা আসলে ডেসমোস বা গ্রাফিং ক্যালকুলেটর ইউজ করে অভ্যস্ত, বাট পরীক্ষার হলে তো আর এই ক্যালকুলেটর তুমি পাবা না। সো এরপরে হচ্ছে রেশনাল ফাংশন, এটার গ্রাফ কীভাবে আঁকা যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন। এখানে আমরা মানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন বা লগারিদমিক ফাংশনের গ্রাফ কেমন হয় এবং ওই গ্রাফগুলোর ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যান্ড ফাইনালি ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সাইন, কস, ট্যান, সেক, এগুলো তোমরা জানো। আর এটা মানে এই কাজটা পারার জন্য আমাদের বেসিক কিছু নলেজ লাগবে, সেটা আমরা আস্তে আস্তে মানে যেখানে যেটা লাগবে ওইখানে ওইটা শিখে নেব। সো শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে হচ্ছে লিনিয়ার ফাংশন দেখব, এবং এটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, বাট ফর্মালিটি মেনটেন করতে আমরা দেখব লিনিয়ার ফাংশন। সো সবচেয়ে ইজি ফর্মুলা তোমরা সবাই জানো, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। দেখো আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এফ অফ এক্স ইকুয়াল টু mx প্লাস সি। এটা হচ্ছে একটা ফাংশন এবং এটা হচ্ছে আমরা সবাই জানি এটা একটা সরলরেখা বোঝায়, এবং এখানে এমটা হচ্ছে ওই সরলরেখার স্লপ অ্যান্ড সিটা হচ্ছে ওই সরলরেখা ওই অক্ষকে কোথায় ছেদ করবে ওইটা হচ্ছে ইন্ডিকেট করে। তো আমরা এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল দেখব। সাপোজ হচ্ছে তোমাকে একটা ইকুয়েশন দিচ্ছে, y ইকুয়াল টু y ইকুয়াল টু 2x প্লাস 4। ওকে, তো আমরা এটার গ্রাফ কীভাবে আঁকতে পারি দেখো। আমরা হচ্ছে একটা দুটো এক্সিস নিচ্ছি, এটা হচ্ছে y এক্সিস, দেন এটা x এক্সিস। ওকে, x y। তো আমরা যদি এখানে দুইটা এক্সিসের ছেদ বিন্দু বের করতে পারি তাহলেই তো গ্রাফ হয়ে যাবে। সো আমরা যদি y ইকুয়াল টু 0 দেই তাহলে x সমান পাবো হলো -2, অ্যান্ড x ইকুয়াল টু 0 দিলে y এর ভ্যালু পাবো হচ্ছে 4। সো আমরা ধরে নিলাম হচ্ছে এটাকে আর একটু বড় করি, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 1 2 -2। তাহলে গ্রাফটা কেমন হবে ভাইয়া দেখো, গ্রাফটা হবে -2 থেকে 4 এরকম। সো লিনিয়ার ফাংশন নিয়ে আসলে আমাদের এত কোনো প্যারা নাই। তো এবার আসো আমরা হচ্ছে চলে যাব আমাদের কোয়াড্রাটিক ফাংশন, অর্থাৎ আমরা দ্বিঘাত ফাংশন নিয়ে আলোচনা করব এইটাতে। ওকে, আসো। মনে করো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা আমরা এটাকে সহজে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এই ফাংশনের গ্রাফ কেমন হবে?
আমরা যদি এক্সিস নেই দুইটা, সরি একটা এক্স, এবার হচ্ছে আমরা এক্স এক্সিস নিব। ওকে, এক্স দেন ওয়াই। দেখো আমরা যদি এক্সের ভ্যালু অসীমের দিকে নিতে থাকি, অর্থাৎ বাড়াইতে থাকি, ধরো এক্সের ভ্যালু, আচ্ছা আমি একটু গ্রাফ দেখাই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্সের ভ্যালু যদি 1 দাও, ওয়াইয়ের ভ্যালু 1 পাবা। এক্সের ভ্যালু 2 দাও, ওয়াইয়ের ভ্যালু পাবা 4। এক্সের ভ্যালু 3 দাও, ওয়াইয়ের ভ্যালু পাবা 9। দ্যাট মিন্স এক্সের ভ্যালু যত বাড়াইতেছ, ওয়াইয়ের ভ্যালু আরও বেশি হারে বাড়তেছে। ঠিক আছে, সো এটা হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাবোলার ইকুয়েশন। সো এই গ্রাফটা হবে হচ্ছে এরকম, এক্সের ভ্যালু যত বাড়াচ্ছ, ওয়াইয়ের ভ্যালু তত বাড়তেছে। আবার তুমি এক্সের ভ্যালু যদি নেগেটিভ দাও -1, তারপরেও তুমি ওয়াইয়ের ভ্যালু পাবা হচ্ছে পজিটিভ +1। তুমি -2 দাও, এখানে পাবা +4। -3 দাও, এখানে পাবা +9। দ্যাট মিন্স এক্সের ভ্যালু যদি নেগেটিভ দিকেও অসীম পর্যন্ত যায়, ওয়াইয়ের ভ্যালু পজিটিভ দিকে অসীম পর্যন্ত যাবে। সো আমি এটাকে একটু ভালো করে আঁকাই। ইকুয়েশন গ্রাফটা হবে হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে আমরা যদি আর একটা ফাংশন লিখি, দেখো সাপোজ x = y²। আমরা জাস্ট এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স লিখছি। এটার গ্রাফটা কেমন হবে? তাহলে এটা খুব সহজ কাজ, আমরা দুইটা এক্সিস নেই। তো এটার গ্রাফ হবে হলো এরকম। এরকম, তো এরকম কেন হলো এটা তোমরা বের করো। আমি প্রথমটা দেখাইছি, অ্যান্ড এটা হচ্ছে তোমরা বের করবা যে এরকম কেন হলো। এখন এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নিব। দেখো আমি সবসময় ম্যাথমেটিক্স পড়ার ক্ষেত্রে এটা সাজেস্ট করি, শুধু ম্যাথ না, ফিজিক্সও, সায়েন্সের সাবজেক্টগুলো কীভাবে পড়া উচিত সেটা হলো, তোমরা যখন কোনো একটা টপিকস পড়বা, সেই টপিক্সটা পড়ার শেষে এসে একটা কনক্লুশনে যাবা এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত নিবা যে এইরকম থাকলে এরকম হয়, এবং ওই সিদ্ধান্তটাই তোমরা ইন ফিউচার বারবার কাজে লাগাবা। দেখো আমি এখানে যখন y = x² নিয়েছিলাম, তখন গ্রাফটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মুখ করে আছে, বা আমি সোজা বাংলায় বলতে পারি ওয়াই অক্ষ বরাবর হা করে আছে। এখানে ওয়াই অক্ষের ঘাত কত? 1 ঘাত। হ্যাঁ, তাহলে যার 1 ঘাত সেইটা বরাবর, অর্থাৎ সেই এক্সিস বরাবর গ্রাফটা মুখ করে থাকবে। ঠিক আছে, যার দ্বিঘাত সেই এক্সিস বরাবর নয়, তাহলে এখানে কার দ্বিঘাত? ওয়াইয়ের দ্বিঘাত। তাহলে ওয়াই এক্সিস বরাবর কিন্তু গ্রাফটা মুখ করে থাকবে না। যেহেতু এক্সের 1 ঘাত, তাহলে এক্স এক্সিস বরাবর গ্রাফটা মুখ করে থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্যারাবোলার সবচেয়ে সিম্পল ইকুয়েশন। এবার আসো আমরা এই যে y = আমরা কি লিখছি, দেখো আমরা y = লিখছি x² অথবা x = লিখছি y²। তো এরকম সহজ তো আমাদের আসলে থাকবে না, আমাদের যেরকম থাকতে পারে, ধরো y = এরকম থাকলো 2x² বা x² / 2। সো এখানে অ্যাকচুয়ালি আমি 2 দিয়ে দেখাইছি, 2 এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে। ইন দ্য সেম ওয়ে x = থাকতে পারে হচ্ছে 2y² বা y²/2, আরও থাকতে পারে y = এরকম থাকতে পারে x² + 2 বা x² - 2, অর্থাৎ x² ± 2। একইভাবে x = y² ± 2 থাকতে পারে। তাহলে আমরা 4টা কেস পড়ছি, যে কোনো কিছু গুণ ভাগ আকারে থাকতে পারে, কোনো কিছু যোগ বিয়োগ আকারে থাকতে পারে। তাহলে যে কোনো গ্রাফ কেস করার পূর্বে তোমাকে একটা মেইন গ্রাফ শিখতে হবে। এটাকে অ্যাকচুয়ালি আমরা প্যারেন্টস গ্রাফ বলতে পারি। যেমন এখানে আমরা শিখে ফেলছি এ একটা। এরপরে এটার সাথে কোনো ধ্রুবক যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকতে পারে। থাকলে গ্রাফটা কীরকম চেঞ্জ হয় সেটা আমরা এখন দেখব। আসো, তো এখন হচ্ছে তোমার মনে করে দেওয়া হয়েছে এরকম যে y = 2x²। হ্যাঁ, আমাদের যে মেইন ফাংশনটা ছিল ওইটার সামনে 2 গুণ করে দেওয়া হয়েছে। সো আমি হচ্ছে এটা বোঝার জন্য আগে আমাদের মেইন ফাংশনটা একটু লিখি।
যেটা আমাদের ছিল y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং এই ফাংশনের গ্রাফ কী ছিল দেখো। আচ্ছা, এটার গ্রাফ ছিল এরকম। ওকে, এটা এক্স, এটা ওয়াই, এবং এখানে যদি আমরা এক্স ওয়াইয়ের মানগুলো দেখি, আমরা যখন এক্সের ভ্যালু দিছি 1, ওয়াইয়ের ভ্যালু পাইছি 1, এক্সের ভ্যালু দিছি 2, ওয়াইয়ের ভ্যালু পাইছি 4, ঠিক আছে। এক্সের ভ্যালু দিছি 3, ওয়াইয়ের ভ্যালু আমরা যেটা আউটপুট পাইছি ওটা হচ্ছে 9। তো আমরা যদি এইবার আমাদের গিভেন ফাংশনটা দেখি, এইটা যে ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার, এইখানে দেখো এক্সের ভ্যালু যদি 1 দাও, তুমি ওয়াইয়ের ভ্যালু পাবো হচ্ছে 2। তুমি যদি এক্সের ভ্যালু 2 দাও, ওয়াইয়ের ভ্যালু পাবা হচ্ছে 8। এক্সের ভ্যালু 3 দাও, তুমি ওয়াইয়ের ভ্যালু পাবা হচ্ছে 18। দ্যাট মিনস তুমি এখানে ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু 2 এর জন্য ওয়াইয়ের ভ্যালু পেয়েছিলে 4, অ্যান্ড এখানে পাইছো 8, মানে হচ্ছে 4-এর দ্বিগুণ। কেন দ্বিগুণ পাইছো? কারণ আমার ফাংশনটাকে 2 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমাদের মেইন ফাংশন থেকে এই যে নতুন ফাংশনটাতে ওয়াইয়ের মানকে 2 দ্বারা গুণ করা হয়েছে। তার মানে কি ওয়াইয়ের মান প্রসারিত হয়েছে, বেড়ে গেছে। এটাকে বলা হয় হচ্ছে ওয়াইয়ের মান যেহেতু বাড়ছে, এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যালি স্ট্রেসিং। আমি গ্রাফ আঁকাই দেখাচ্ছি, দেখো। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এক্স, অ্যান্ড এটা হচ্ছে ওয়াই। দেখো এখানে যখন আমার এক্সের মান ছিল 2, ওয়াইয়ের মান ছিল কত ভাইয়া? ওয়াইয়ের মান ছিল 4। আর এখানে যখন আমার এক্সের মান হবে 2, ওয়াইয়ের মান হবে 8। আমার ফাংশনটা কিন্তু এটা বলতেছে, তাহলে এই গ্রাফটা কি এরকম হবে না? অবশ্যই গ্রাফটা এরকম হইতে হবে। তার মানে গ্রাফটা কি হয়েছে ভাই? গ্রাফটা হচ্ছে সরু হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো হচ্ছে ভাষাগত জটিলতা রয়েছে, আমি একটু ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে গ্রাফটা সরু হয়েছে। সো গ্রাফটা আগে যেটা ছিল এখানে কিন্তু তার চেয়ে শুরু হয়ে গেছে। আর একটা কাহিনী ঘটছে, সেটা হলো ওয়াইয়ের ভ্যালু এক্সপ্যানশন হয়েছে। দেখো কীভাবে হয়েছে। এখানে হচ্ছে তোমার এক্সের ভ্যালু 2 এর জন্য ওয়াইয়ের ভ্যালু ছিল 4, বাট এখানে এক্সের ভ্যালু 2 এর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হয়ে গেছে? 8। এখানে ছিল 4, তাহলে ওয়াইয়ের ভ্যালু বেড়ে গেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ভার্টিক্যালি স্ট্রেসিং বলতেছি। ওকে, আমি এবার আর একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তার আগে এই জিনিসটা তোমাদেরকে একটু ডেসমোসে দেখাই নিয়ে আসি। দেখো, তো আমি একটা ফাংশন নিচ্ছি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা দেখো। এবার আমি যেটা করবো, আর একটা ফাংশন নিলাম, ওয়াই ইকুয়াল টু 2, দেখো 2x স্কোয়ার। যখন আমি ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার দিছি, ফাংশনটা গ্রাফটা একটু সরু হয়েছে। এবার যদি আমরা এখানে 2 না দিয়ে 3, 5 দিই সাপোজ, আরও একটু সরু হয়েছে। দেখো আমি যদি আর একটা ফাংশন নিই, ওয়াই ইকুয়াল টু, এখানে মনে করো আমরা দিলাম 8x স্কোয়ার, দেখো এই ফাংশনটা আরও সরু হয়ে গেছে। তার মানে হলো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যদি এরকম হয় যে ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, দেন ওয়াই ইকুয়াল টু এ এফ অফ এক্স, অর্থাৎ ফাংশনের সামনে আমরা কোনো কিছু কনস্ট্যান্ট গুণ দিচ্ছি, তখন এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। এবং এখানে কন্ডিশন হচ্ছে এ এর ভ্যালু অবশ্যই 1-এর চেয়ে বড় হইতে হবে। কারণ হলো এ যদি 1 হয় তাহলে তো সেম জিনিস আগের গ্রাফই পাচ্ছি, আবার এ যদি 1-এর চেয়ে ছোটো হয় তাহলে আমরা কি হবে, তাহলে অ্যাকচুয়ালি গুণ না হয়ে জিনিসটা ভাগ হয়ে যাবে। তো আমরা জাস্ট এর ভ্যালু অলওয়েজ 1-এর চেয়ে বড় নিব, এবং গুণ হইলে কি হয় অ্যান্ড ভাগ হইলে কি হয়, দুটো জিনিস দেখব। তো এবার দেখো আমার যদি ফাংশনটা এরকম হয়,
যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আগে ছিল হচ্ছে y ইকুয়াল টু 2x স্কোয়ার, এবার আমরা কী করছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কী হবে দেখো, আমরা সেমভাবে আমরা প্রথমে মাদার ফাংশনটা নিব y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটার গ্রাফ ছিল হচ্ছে কীরকম দেখো, ওকে আসো, এটার গ্রাফ ছিল এরকম, যেখানে আমি সেমভাবে এক্স ওয়ের মানগুলো লিখে দেখো, এক্সের মান যদি 1 হয় ওয়ের মান ছিল 1, এক্সের মান যদি 2 হয় ওয়ের মান ছিল 4। তাহলে এটা যদি 2 হয়, যদি 2 হয় দেন ওয়ের ভ্যালু ধরলাম এখানে 4। ওকে, অ্যাকচুয়ালি আমি হাতে ড্র করতেছি তো, সো স্কেলিংগুলো ঠিক হচ্ছে না, বাট বোঝার কথা আর কি। ওকে, এবার আমি হচ্ছে আমাদের গিভেন ফাংশনটা নিয়ে কাজ করবো। দেখো এখানে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হবে, আচ্ছা আমি এক্সিস নিব, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এখানে এক্সের ভ্যালু বসাই, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কিন্তু আমরা পাবো হাফ। দেন এক্সের ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই, ওয়াইয়ের ভ্যালু পাবো আমরা 2। তাহলে কি হচ্ছে দেখো, আমার এখানে এক্সের ভ্যালু যখন 2 ছিল ওয়াইয়ের ভ্যালু ছিল 4, আর এখানে এক্সের ভ্যালু যখন 2 আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো 2। মানে হলো গ্রাফটা হচ্ছে এরকম হবে, মানে প্রসারিত হয়ে যাবে। সেমভাবে তোমরা যদি এখানে এক্সের ভ্যালু দাও হচ্ছে 3, ওয়াইয়ের ভ্যালু পাবা হচ্ছে 9, বাট এখানে যদি এক্সের ভ্যালু দাও 3 তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবা হচ্ছে 4.5। তার মানে এক্সের ভ্যালু 3 দিলাম, ওয়াইয়ের ভ্যালু আসবে মানে খুব একটু বাড়বে না, 4.5। বাট এখানে এক্সের ভ্যালু 3 জন্য তোমার এদিকে উপরের দিকে 9 ঘর যেতে হবে, আর এখানে এক্সের ভ্যালু 3 জন্য তোমাকে জাস্ট 4.5 ঘর। তার মানে কি হয়েছে ভাই, আমি যখন কোনো কিছু দিয়ে ভাগ দিছি ওয়াইয়ের ভ্যালুটা কমে গেছে বা সংকুচিত হয়েছে। দ্যাটস ওয়াই এখানে গ্রাফটা প্রসারিত হলেও ওয়াইয়ের ভ্যালুটা কি হয়েছে, সংকুচিত হয়েছে। তো আমরা এখানে সিদ্ধান্তগুলো যদি নিই, সিদ্ধান্তগুলো এভাবে নিতে পারি যে ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, দেন সেখান থেকে আমরা একটা গ্রাফ যদি এরকম নিই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ডিভাইডেড বাই এ, যেখানে এ গ্রেটার দ্যান 1, তাহলে কি হবে ভাই, গ্রাফটা হচ্ছে প্রসারিত হবে, গ্রাফ প্রসারিত হবে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যালি শ্রিঙ্কিং। কেন বলতেছি, কারণ হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা সংকুচিত হয়েছে। জানি না আমার বানান ঠিক আছে কিনা, তোমরা একটু চেক করে নিও। ওকে, তাহলে আমরা দুইটা কেস পড়ছি, যে একটা মেইন ফাংশনকে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ দেই এবং কোনো কিছু দিয়ে গুণ দেই তাহলে গ্রাফটা কিভাবে চেঞ্জ হয়। এবার আসো আমরা পড়বো হচ্ছে কোনো কিছু যদি আমরা যোগ করি এবং কোনো কিছু বিয়োগ করি, বা এটাকে আমরা সচরাচর যেটা বলে থাকি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ গ্রাফ। ট্রান্সফরমেশন অফ গ্রাফ, ওকে। এবার আসো আমরা ট্রান্সফরমেশন অফ গ্রাফটা দেখি। তাহলে সেমভাবে আমরা মেন ফাংশনটা নিব। তো আমাদের মেন ফাংশনটা ছিল হচ্ছে এরকম, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং এটার গ্রাফ হচ্ছে এরকম, মনে করো এরকম ছিল। এখন যদি আমার ফাংশনটা থাকে এরকম যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, তার মানে কি ভাই, আমার ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু 2 বেড়ে গেছে। দেখো এখানে আমরা একটু ডোমিনেন্স নিয়ে খেলা করি। দেখো যদি এক্সের মান হয় 1 তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে ভাইয়া, ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 3। যদি এক্সের ভ্যালু হয় 2, ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 6। যদি এক্সের ভ্যালু হয় হচ্ছে তোমার 3, ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 11। আর এখানে কি ছিল জিনিসটা, এখানে হচ্ছে যখন এক্সের ভ্যালু ছিল 1, ওয়াইয়ের ভ্যালু ছিল 1, এক্সের ভ্যালু ছিল 2, ওয়াইয়ের ভ্যালু ছিল
4, এক্সের ভ্যালু ছিল 3, ওয়াইয়ের ভ্যালু ছিল 9। তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে যখন এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 3, আর এখানে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1, তার মানে এইখানে এক্সের ভ্যালুটা যা, মানে ওয়াইয়ের ভ্যালুটা 2 করে বাড়ছে। সেমভাবে এক্সের ভ্যালু 2 দিলে এখানে ওয়াইয়ের ভ্যালু আসতেছে 6, কিন্তু এখানে ছিল 4, তার মানে এখানে কি হয়েছে, 2 করে বাড়ছে। সেমভাবে 3 দিলেও এখানে ছিল হচ্ছে 9, বাট এখানে হয়েছে 11, 2 করে বাড়ছে। সো আমার যেটা গ্রাফ হবে ওই গ্রাফেও কিন্তু 2 করে বাড়াইতে হবে। সো আমি যদি এখানে গ্রাফটা আঁকাই, দেখো সেটা হচ্ছে ওয়াইয়ের সাথে 2 যোগ হওয়ার কারণে আমার গ্রাফটা 2 ঘর উপরে উঠে যাবে, গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, এবার যদি তোমাকে একটা ফাংশন দেয় হচ্ছে এরকম যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2, তার মানে কি ভাই, আমার মেন ফাংশন থেকে ওয়াইয়ের ভ্যালু যেটা ছিল সেখান থেকে 2 2 করে কমতেছে, তাহলে প্রত্যেকটা বিন্দু 2 ঘর নিচে চলে আসবে। সো এখানে গ্রাফটা হবে এরকম, দেখো গ্রাফটা হবে হচ্ছে এখানে আমার ছিল 2, আর এখানে আমরা -2 নিব, দেন গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, অ্যান্ড সিদ্ধান্ত হলো যে এফ অফ এক্স এর সাথে যদি এ যোগ করা হয় বা ওয়াই এর সাথে যদি এ যোগ করা হয় তাহলে গ্রাফটা এ ঘর উপরের দিকে শিফট করে, অ্যান্ড এফ অফ এক্স থেকে যদি এ মাইনাস করা হয় বা ওয়াই থেকে মাইনাস করা হয় তাহলে গ্রাফটা এ ঘর নিচের দিকে শিফট করে। এবার আসো আমরা এক্সের ভিতরে কাজ করব এখন, অর্থাৎ ডোমেইন নিয়ে কাজ করব। এতক্ষণ আমরা রেঞ্জের সাথে 2 যোগ করে দিছি। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটা নতুন পেজ নিব। ওকে, এখানে ধরো তোমাকে একটা ফাংশন দিছে এরকম y ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। মানে এটা হচ্ছে অনেকটা এরকম যে এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। মানে আমার মেন ফাংশনটা তাহলে কি ছিল, মেন ফাংশনটা ছিল হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই যে আমার গিভেন ফাংশন এফ অফ এক্স প্লাস 2, এটার হচ্ছে গ্রাফ কী হবে দেখো। আমরা হচ্ছে তাহলে এক্সিস 2টা নেই। ওকে, এটা হচ্ছে আমার এক্স এক্সিস অ্যান্ড এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে আমার মেন ফাংশনের গ্রাফটা আগে আঁকাই। এটা ধরো মেন ফাংশনের গ্রাফ ছিল। দেন আমি যদি ডোমেন রেঞ্জের খেলাটা খেলি, দেখো যখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তখন কি হচ্ছে, এক্সের মান 1, ওয়াইয়ের মানও 1, এক্সের মান 2, ওয়াইয়ের মান 4, এক্সের মান 3, ওয়াইয়ের মান 9। বাট যখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার তখন যখন এক্সের মান, আচ্ছা এখানে আরেকটা অ্যাড করি, এক্সের মান 0 দিলে ওয়াইয়ের মানও 0। ওকে, বাট এখানে যদি এক্সের মান তুমি 0 দাও ওয়াইয়ের মান হবে 2। তার মানে এই গ্রাফটা যদি আঁকাইতে চাই আমি, দেখো এটা আমার এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এইখানে এক্সের মান 0 বাট ওয়াইয়ের মান কত, 2। এক্সের মান যদি তুমি 1 দাও, 1, তুমি ওয়াইয়ের মান হচ্ছে পাবা 9। মানে এক্সের মান 1, ওয়াই চলে যাবে অনেক উপরে আর কি, এরকম একটা পয়েন্ট তুমি পাবা। তো আমার যেটা কাজ সেটা হলো এক্সের মান যদি তুমি দাও হচ্ছে -2 তখন তুমি ওয়াইয়ের মান পাবো হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে -1, দেন এটা হচ্ছে -2, এখানে হচ্ছে 0। তাহলে দেখো আমার এই যে 0 0 বিন্দু, এটা হচ্ছে এই প্যারাবোলাটা শীর্ষ, এই শীর্ষটা আমার হবে হচ্ছে এখানে। এক্সের মান x সমান -2 হলে y সমান পাচ্ছ 0। সো গ্রাফটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, তার মানে যেটা হয়েছে ভাইয়া যে এক্সের সাথে 2 যোগ করার কারণে
গ্রাফটা 2 ঘর বামে শিফট করছে, দ্যাটস ইট। কেন করছে? কারণ হলো এক্সের মান 2 পাওয়ার জন্য, মানে ওয়ের মান 9 পাওয়ার জন্য, এখানে দেখো ওয়ের মান 9 পাওয়ার জন্য আমার এক্সের প্রয়োজন ছিল হচ্ছে 3-এর। ঠিক আছে, আমি যদি ওয়ের মান 9 পেতে চাই তখন মেইন ফাংশনে আমার এক্সের মান দরকার হচ্ছে 3, বাট গিভেন ফাংশনে ওয়ের মান 9 পেতে আমার এক্সের মান প্রয়োজন হচ্ছে 1। তার মানে আমার এই যে 3 থেকে 2 কম হলেই আমরা ওয়ের সেই কাঙ্ক্ষিত ভ্যালু পাচ্ছি। দ্যাটস হোয়াই অলওয়েজ এখানে যেটা যোগ করা থাকবে ওইটা আমরা গ্রাফে কমাই দেব বা বাম দিকে শিফট করে দিব। এবার যদি একটা এক্সাম্পল থাকে এরকম যে y = x - 2 হোল স্কোয়ার, তাহলে গ্রাফটা কি হবে দেখো। ওকে, এবার তুমি x এর কিছু ভ্যালু নাও, সাপোজ x এর ভ্যালু নাও 0, y এর ভ্যালু পাবো হচ্ছে 4। আচ্ছা, আমি এখানে একটু ভুল বলছি, সেটা হচ্ছে x এর ভ্যালু 0 নিলে y এর ভ্যালু অ্যাকচুয়ালি 2 না, y এর ভ্যালু আমরা 4 পাচ্ছি, যেহেতু উপরে একটা স্কোয়ার আছে। তার মানে আমরা এটাকে 4 বানাই দিলাম, তাহলে এই কাহিনী শেষ। দেখো, তাহলে x এর ভ্যালু 0 নিলে আমরা y এর ভ্যালু পেয়েছি 4। এবার দেখো x এর ভ্যালু যদি তুমি 2 নাও তাহলে y এর ভ্যালু পাবো হচ্ছে 0। তার মানে 1 2, এইখানে কিন্তু একটা পয়েন্ট আমার থাকবে, কারণ x এর ভ্যালু 2 এর জন্য y এর ভ্যালু হচ্ছে 0, আর x এর ভ্যালু যেখানে 0, y এর ভ্যালু হচ্ছে এখানে 4, 2 4 3 1। ওকে, তার মানে গ্রাফটা হচ্ছে এরকম হবে, গ্রাফটা হবে সেরকম। ওকে, তাহলে দেখো আমরা এখানে 2 বিয়োগ করছি আর গ্রাফটা হচ্ছে ডান দিকে 2 ঘর শিফট করছে। কারণ কি? কারণ এক্স এর যে ভ্যালু দরকার, মানে যে ভ্যালুটা আমরা ইনপুট করব তার সে 2 অটোমেটিকলি কমে যাচ্ছে। তো এই যে কমে যাওয়াটা মানে ব্যালেন্স করার জন্য আমরা হচ্ছে গ্রাফটাকে ডান দিকে পজিটিভ দিকে 2 ঘর শিফট করে দিব। ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধান্ত কি নিব দেখো, যে এফ অফ এক্স একটা ফাংশন y = তো যদি এরকম হয় যে এটার জন্য হচ্ছে আমরা মেইন ফাংশন পাবো, মেইন ফাংশনের গ্রাফটা পাবো, দেন এফ অফ এক্স - 2 যদি থাকে তাহলে মেইন ফাংশনের গ্রাফ থেকে আমার কাঙ্ক্ষিত গ্রাফটা এই দিকে শিফট করবে, মাইনাস আমরা এখানে এ লিখি অ্যাকচুয়ালি, তাহলে ভালো এ। আবার এফ অফ এক্স + এ যদি থাকে তাহলে মেইন ফাংশনের গ্রাফ থেকে বাম দিকে এ পরিমাণ শিফট করবে। আশা করি বুঝাইতে পারছি। আমি জিনিসটা তোমাকে ডেসমোসে দেখাচ্ছি। আসো, ওকে, তো আমরা প্রথমে নিলাম y = x²। ওকে, আমরা স্ট্যান্ডার্ড ফাংশনটা পাইছি। এবার ধরো y = x - 2 হোল স্কোয়ার। তাহলে কি হয়েছে দেখো, আমরা যখন 2 এখানে দেখো 2 এখানে মাইনাস করে ফেলছি, তখন এখানে 2 হচ্ছে ডান দিকে শিফট করছে, এই দিকে 2 ঘর শিফট করছে। আবার আমরা যদি আরেকটা ফাংশন নিই y = x + 2 দেই, দেখো তখন কি হয়েছে ভাই, বাম দিকে এই যে গ্রিনটা, যখন আমরা +2 দিছি তখন বাম দিকে শিফট করছে। ওকে, এটা হচ্ছে আমার ফাংশনের ট্রান্সফরমেশন। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, অর্থাৎ ভার্টিক্যাল ট্রান্সফরমেশন এবং হরিজন্টাল ট্রান্সফরমেশন। তাহলে আমরা ট্রান্সফরমেশন দেখলাম, অ্যান্ড একটা ফাংশন কখন গ্রাফটা সংকুচিত হয়, কখন গ্রাফটা প্রসারিত হয়, এই জিনিসগুলো দেখলাম। ওকে, তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখো, আমার মেন ফাংশনটা হচ্ছে এরকম, y = x²। দেন যদি এরকম হয়, এর গ্রাফটা কী ছিল দেখো, গ্রাফটা ছিল হচ্ছে এরকম। ওকে, এখন তোমাকে সাপোজ একটা ফাংশন দিছে হচ্ছে y = x⁴, আর একটা ফাংশন দিছে y = x⁸, আর একটা ফাংশন দিছে হচ্ছে y =
x⁻10 এই ফাংশনগুলোর গ্রাফ কেমন হবে? খুবই সিম্পল। আমি একটা কথা বলছি প্রথমে, যে তুমি যদি মেইন ফাংশনটার গ্রাফ জানো প্যারেন্টস ফাংশনের, অ্যান্ড কীভাবে গ্রাফগুলো চেঞ্জ হয় এটা জানো, তাহলে যে কোনো গ্রাফ তুমি আঁকাই ফেলতে পারবা। দেখো এই জিনিসটা কি বোঝায়, তুমি মেইন ফাংশন আসো, আমরা এক্সের ভ্যালু যা দিব সেটাকে বর্গ করে আমাকে আউটপুট দিবে। যে কারণে আমরা যদি 2 দেই আমরা 4 পাই, অর্থাৎ যেটা ইনপুট দিছি তার বর্গমানটা, অর্থাৎ বড় একটা ভ্যালু আউটপুট পাচ্ছি। যে কারণে গ্রাফটা হচ্ছে এইরকম হয়েছে। এখন যদি এক্সের পাওয়ার 4 থাকে তাহলে মানে 2 বার বর্গ হচ্ছে না, আরও বড় মান পাবো। মানে এখানে যদি তুমি এক্সের মান 2 দিছো ইনপুট, তুমি আউটপুট পাইছো 4, বাট এখানে যদি ইনপুট দাও 2, তুমি আউটপুট পাবো হচ্ছে 16। তার মানে এই 2 এর জন্য তোমাকে উপর দিকে 16 বার যেতে হবে। দ্যাট মিনস গ্রাফটা আরও সংকুচিত হয়ে যাবে। সেমভাবে ভাইয়া, যদি এক্সের পাওয়ার 8 হয় তাহলে গ্রাফটা আরও সংকুচিত হয়ে যাবে। দেখো, অ্যান্ড এক্সের পাওয়ার যদি 10 হয় তাহলে আরও বেশি সংকুচিত হয়ে যাবে। সো পাওয়ার যত বাড়বে গ্রাফটা তত সংকুচিত হবে। এখানে একটু কিন্তু আছে, কিন্তু হলো দেখো, তুমি যদি খেয়াল করো দেখবা যে আমি সব জায়গায় এক্সের পাওয়ারগুলো লিখছি হচ্ছে জোর, ঠিক আছে, ইভেন নাম্বার লিখছি। আমরা লিখছি 2, 4, 8, 10। আমি কিন্তু কোথাও বিজোড় ফাংশন মানে বিজোড় পাওয়ার দেই নাই। তো এটার কারণ কি? মনে করো y=x³, এটার গ্রাফটাই অ্যাকচুয়ালি ভিন্ন। সো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। সো তুমি এখানে শর্তটা লিখবা যে y=x⁻2n। 2n লেখার কারণ হচ্ছে 2 দ্বারা যখন কোনো কিছুকে গুণ দিয়ে দিব তখন ওইটা জোর হয়ে যাবে। সো এক্সের পাওয়ার যদি জোর হয় তবে পাওয়ার যত বাড়বে গ্রাফটা তত বেশি সংকুচিত হবে। ওকে, এবার আসেন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা জানি y=x², এর গ্রাফটা কি? এর গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে যদি এরকম হয় y²=x, তাহলে এটার গ্রাফ কি হবে? দেখো, আমি প্রথমেই বলছিলাম যে যার এক ঘাত তার দিকে হাঁ করে থাকবে, তার মানে গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। এখন যদি আমি লিখি এরকম, এটা লেখার যে কথা, তুমি যদি পাওয়ারটা অর্থাৎ চেঞ্জ করো, তুমি এটা সমান এটা লিখতে পারো কিন্তু যে y=√x, তাহলে এর গ্রাফটা কি এটা হবে? অ্যান্সার হচ্ছে না। কারণ হলো তুমি যখন y=√x লিখছো তখন x এর ভ্যালু পজিটিভ দিতে হবে, তুমি x এর নেগেটিভ ভ্যালু ইনপুট দিতে পারবা না। এবং x এর ভ্যালু যেহেতু পজিটিভ দিবা, এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, সুতরাং অলওয়েজ তুমি পজিটিভ ভ্যালু আউটপুট পাবা, পজিটিভ ভ্যালু ইনপুট দিচ্ছ। সো তোমার এই গ্রাফটা হবে হলো জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টে অংশটা তুমি নিতে পারবে, এটাই থাকবে, বাট এটার এই অংশটুকু শুধু আমরা নিব, অর্থাৎ এটার জন্য গ্রাফ হবে এরকম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে y= যদি x² হয় আমার গ্রাফ হয় হলো এরকম। এবার আসো, যদি y=−x² হয়, তাহলে ভাই কঠিন কিচ্ছু না, জাস্ট গ্রাফটা মানে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? আগে পজিটিভ দিকে হাঁ করেছিল, এবার মাইনাস থাকার কারণে নেগেটিভ দিকে হাঁ করে থাকবে। ওকে, ব্যাস। এবং মাইনাস থাকার কারণে কিচ্ছু না, জাস্ট তুমি উল্টায় দিছো। আর বাকি সকল ধর্মাবলী আমরা এতক্ষণ যা যা আলোচনা করছি সব কিছু সেম থাকবে। ওকে, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এটা ছিল বেসিক। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো, সেটা হচ্ছে y=ax² + bx + c। এই টাইপের ফাংশনগুলোর গ্রাফ আমরা কিভাবে আঁকাইতে পারি। তো এটা নিয়ে হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেন নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করব এবং এটার সাথে থাকবে হচ্ছে ax³ + bx² +
সিএক্স প্লাস ডি, অর্থাৎ চতুর্ঘাত পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তারপরের ভিডিওতে হচ্ছে আমরা অ্যাবসোলিউট ফাংশন নিয়ে আলোচনা করব। সো আজকে হচ্ছে প্রথম লেকচার ছিল এবং অনেকগুলো বেসিক জিনিসপত্র দেখানো লাগছে, দ্যাটস ওয়াই লেকচারটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিও থেকে অনেক ছোটো ছোটো লেকচার হবে। সো থ্যাংক ইউ সো মাচ।